মুসলমানের ঈমান সম্পর্কে বেদিনদের এখনো ধারণা হয় না। ফিলিস্তিনের মানুষগুলো যখন একবার ঘুরে দাঁড়াবে, আজকে হয়তো আর্তনাদ করছে। আমি আজকে এখান থেকে বলতে চাই, মুসলমান ফিলিস্তিনের দিকে তাকিয়ে থেকে শুধু দুঃখ প্রকাশ করলে হবে না। সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের উপরে যে নির্যাতন চালু হয়েছে, বর্তমান আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মুসলমানের উপরে যেভাবে নির্যাতনের স্টিম রোলার চালানো শুরু হয়েছে, আমাদেরকে অচিরেই জিহাদের প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মানুষগুলো আজকে আর্তনাদ করছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা লড়াই করছো না, তোমরা জিহাদ করতেছো না। অথচ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, তাকায়া দেখো দুর্বল নারী, দুর্বল পুরুষ, দুর্বল শিশুগুলো আর্তনাদ করে করে বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের রব, হে আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, আল্লাহ এই জালিম সম্প্রদায় থেকে আমাদেরকে মুক্তি দান করেন, নয়তোবা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, উমরের মতো একজন অভিভাবক প্রেরণ করো, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, অথবা আবু বকরের মতো একজন সাহায্যকারী প্রেরণ করো। আজকে আমরা ফিলিস্তিনের এই অবস্থা দেখে চুপ করে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, কারণ বর্তমানে সবচাইতে ফিলিস্তিনের পরে মুসলমান নির্যাতিত যেই দেশে, সেই দেশের নাম কি বলেন? ইন্ডিয়া। এই ইন্ডিয়াতে যেভাবে মসজিদ মাদ্রাসা ভাঙা শুরু হয়েছে, ইন্ডিয়ার মুসলমানগুলো যেভাবে বিভিন্ন স্থান থেকে জেগেছে, এখান থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে যে অচিরেই ইন্ডিয়া কিন্তু আমাদের উপরে চেপে বসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জিহাদের প্রস্তুতি নেওয়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য সাহাবায়ে কেরাম যেমন জীবন দিয়েছে, সাহাবায়ে কেরাম যেমন রক্ত দিয়েছে, এ মুসলমান কখনো কোনো সময় যদি আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, কোরআন সুন্নাহর জন্য নিজের জীবন দিতে হয়, নিজের রক্ত দিতে হয়, বছরের পর বছর জেলখানায় কাটাতে হয়, আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য কে কে রাজি আছো? দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘোষ যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেছেন দুনিয়ার সব মানুষ জাহান্নামী, কিন্তু 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। কয় গুণওয়ালা মানুষ? 1 নম্বর গুণের নাম কি? ঈমান। 2 নম্বর গুণের নাম নেক আমল। 3 নম্বর গুণের নাম সত্যের উপদেশ দাও, নিজে সত্য কথা বলো। 4 নম্বর গুণের নাম নিজে ধৈর্য ধারণ করো, মানুষকে ধৈর্যের উপদেশ দাও। প্রিয় উপস্থিতি, এই 4টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, আমাদের 4 মাযহাবের ইমামের মধ্যে একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরাটা এত গুরুত্বপূর্ণ, এত দামি, আল্লাহ যদি কোরআনের আর কোন আয়াত নাজিল না করতেন, আর কোন সূরা নাজিল না করতেন, এই একটা সূরাই উম্মতের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ, কত দামি একটি সূরা। এবার আমি আপনাদেরকে কিছু বলতে চাই, আল্লাহ তাআলা এই সূরার শুরুতে কসম কেন করলেন? ঠিক না ভাই? ঠিক। আচ্ছা বলেন তো, আল্লাহ যেই 30 পারা কোরআন নাজিল করেছেন, এই 30 পারা কোরআনের মধ্যে কোন একটা কথা মিথ্যা আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, অথচ এই সূরার শুরুতে আল্লাহ কসম কেন করলেন? কোরআনের বহু জায়গায় আল্লাহ কসম করেছেন, এখানেও কসম কেন করলেন? আল্লাহ কি সত্যতা বোঝানোর জন্য কসম করলেন? আমরা কসম কখন করি? কসম তখন করি কোন একটা বিষয় মানুষ বিশ্বাস করতেছে না, তখন আমরা বলি আল্লাহর কসম এই কাজটা হয়েছে, তখন কসম করলে সেটা বিশ্বাস করে। আল্লাহ এখানে বিশ্বাস করানোর জন্য কসম করেন না, বরং কোরআনের সমস্ত কথা সত্য, এই কথাও সত্য, কিন্তু এখানে কসম করার পিছনে কারণ হলো এই সূরার মধ্যে
কসম করে তারপরে যেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, এই বিষয়গুলো কোরআনের সমস্ত কথা গুরুত্বপূর্ণ, কিন্তু এইটার গুরুত্ব আরেকটু বেশি। এই গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মানুষকে মনোনিবেশ করার জন্য, আকৃষ্ট করার জন্য আল্লাহ তাআলা এখানে কসম করেছেন। প্রিয় উপস্থিতি, অল্প সময় এই সূরা থেকে দু একটা কথা বলার চেষ্টা নিয়ত ছিল, কিন্তু সময় শেষ, যে কারণে বলতে পারলাম না। আল্লাহ যদি কখনো কোনো সময় কবুল করেন, তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করব। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা অচিরে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ ফিলিস্তিনের আকাশে বিজয়ের পতাকা পথ পথ করে উড়বে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান ইতিহাস খুঁজে যদি দেখি, মুসলমানের পরাজয়ের ইতিহাস কম, বিজয়ের ইতিহাস বেশি। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর 200 কোটি মুসলমান যদি ঘুরে দাঁড়ায়, মোদি পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. مومن جو فدا نقش کفے پائے نبی ہو
मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबी की करे पैरवी उम्मत गर सुन्नत नबी की करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर इसका सफीना तूफा से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो मेरा दराई शाहिद आलम आशिक हो मेरा दराई शाहिद आलम मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज़्यादा मुबारक जिसका पसीना 6 दिन পরে লোক খসে যাবে 9 দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল 6 দিন পরে লোক খসে যাবে 9 দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে 7 দিন পর গোশ থাকবে না কঙ্কাল পড়ে রবে 90 দিনে হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে লোক খসে যাবে 9 দিন পরে চুল কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আলহামদুলিল্লাহ কে উঁচু করে প্রত্যেকেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না এমনকি আমাদেরকেও সৃষ্টি করা হতো না সেই মহামানব মুক্তির দরুদ দোলানে আমিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় উপস্থিতি পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে এই মানুষগুলো 3 প্রকারে বিভক্ত কয় প্রকারে 3 প্রকারে বিভক্ত একদল মানুষ যারা মুমিন যারা কি মুমিন যাদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা মুমিনুন নাযিল করে জানায় দিয়েছে যে মুমিনদের চলাফেরা উঠা বসা তাদের চরিত্র তাদের আখলাক কেমন হবে আরেক শ্রেণীর মানুষ হলো ডাইরেক্ট মুনাফিক যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন নাযিল করে জানায় দিয়েছে যে মুনাফিকদের আখলাক চরিত্র কেমন হবে আরেক শ্রেণীর মানুষ হলো যারা একেবারে ডাইরেক্ট কাফের আল্লাহ বিশ্বাস করে না নবীও বিশ্বাস করে না তাদের ব্যাপারেও আল্লাহ সূরা কাফিরুন নাযিল করে তাদের আখলাক তাদের চরিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে প্রিয় উপস্থিতি তো আমরা সাধারণত বর্তমান সময় ওয়াজ মাহফিল গুলোতে
আবার দুই শ্রেণীর মানুষ দেখতে পাই। কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষ দেখতে পাই। এক শ্রেণীর মানুষ যারা কোরআন শুনতে ভালোবাসে, কোরআন পছন্দ করে, আল্লাহ আল্লাহর রাসূলের কথা যখন হয় তখন দূরে থাকা পছন্দ করে না, বরং আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমে মাহফিলের সামিয়ানার তলে ছুটে আসে। এই দল হলো মুমিন, অর্থাৎ আবু বকরের দলের লোক। আরেক দলের লোক হচ্ছে এরা আবু জাহেল মার্কা লোক। কি মার্কা লোক? জোরে বলেন। আবু জাহেল মার্কা লোক। এরা দূর থেকে দেখে, এরা ওয়াজ মাহফিলে কি করে সেটাই আজকে দেখবে। ঠিক না ভাই? ঠিক। এটা শুধু বর্তমান আজকে এমন না, বরং ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের ওয়াজ করেছেন, কোরআনের কথা বলেছেন, তখন এই দুই দলের লোকের আবির্ভাব ছিল, যেটা আল্লাহ কোরআনেও উল্লেখ করেছেন। এখন বলেন, যারা আমরা মাহফিলের সামিয়ানার তলে বসেছি তারা কোন দলের লোক? নিঃসন্দেহে মুমিনের কাতারের লোক। ঠিক না ভাই? ঠিক। কারণ রাসূল যখন কোরআনের কথা বলেছেন, পুরো একটা মুমিন, পুরো একটা সাহাবা দূরে দাঁড়িয়ে থেকেছেন, দূর থেকে খালি অবস্থা দেখেছেন না, বরং কোরআনের সম্মানার্থে আদবের সাথে কোরআনের মাহফিলে এসে বসে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা আবু জাহেল মার্কা লোক, ওই ১৫০০ বছর আগে আবু জাহেল যারা যে অবস্থা ছিল, যা করেছে, আজকেও ওই মার্কা লোকগুলো কোরআনের মাহফিলে আসতে চায় না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ১৫০০ বছর আগে রহমতের নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেলের মাথা গরম হয়ে যাইতো। আবু জাহেল বলতো, খবরদার খবরদার, মুহাম্মদ যখন কোরআনের কথা বলবে তোমরা কেউ কোরআনের কথা শুনবা না। কোরআনের কথা তো শুনবাই না, বরং সেখানে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে। যেখানে কোরআনের কথা হবে সেখানে হট্টগোল বাঁধাবে, লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা বিজয়ী হতে পারো। বলেন তো, কোরআনের বিরোধিতা করে, কোরআনের মাহফিলে বাধা দিয়ে কেউ কোনোদিন সফলতা অর্জন করতে পেরেছে? ভবিষ্যতে কোনোদিন পারবে? প্রিয় উপস্থিতি, বিগত দিনে আমরা দেখেছি যারা কোরআনের মাহফিল বন্ধ করতে চেয়েছে, যারা কোরআনের মাহফিলে বাধা দিতে চেয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে এই জমিন থেকে বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা স্পষ্ট আজকে এখান থেকে বলতে চাই, ইতিহাস ভুলে গেলে চলবে না। ভবিষ্যতে কেউ যদি কোরআনের মাহফিলে বাধা দেওয়ার জন্য চিন্তা কখনো করো, এদেশের মুসলমান তোমাদেরকে জুতা পিটা করে তাড়াবে। কথা বলেন ঠিক কিনা? তো নবীজির কোরআনের তেলাওয়াত শুনে কাফেরদের অবস্থা হলো, খবরদার মুহাম্মাদের তেলাওয়াত শুনবা না, কাছেও ভিড়বা না। এই জন্য আবু জাহেল মার্কা লোক বর্তমান সময়ে কোরআনের মাহফিলে আসতে চায় না। আর যারা মুমিন, মুমিনদের হালাত কি ছিল? মুমিনদের সামনে যখন কোরআনের কথা বলা হয়, মুমিনদের সামনে যখন আল্লাহ আল্লাহর রাসূলের বড়ত্বের ঘোষণা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পেতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, যারা মুমিন, মুমিনদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয় তাদের ঈমান বাড়তেই থাকে, বাড়তেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তো যাই হোক, আমরা যে কয়জন বসেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মুমিনের কাতারে কবুল করেন। বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে আপনাদের
সুপরিচিত একেবারে মাশহুর একটি সূরা সূরা আসর তেলাওয়াত করেছি। অল্প সময় এই সূরা আসর থেকে দু একটা কথা বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বলেন ওয়াল আসর, সময়ের কসম। কোন কোন মুফাসসিরে কেরাম বলেছেন আসরের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামী। আল্লাহ কসম খেয়ে বললেন পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামী। এখন কেউ যদি এতটুকু কথা শুনে চলে যায় যে আজ থেকে আর কোনো আলোচনাই শুনবো না, কারণ হুজুর আজকে আলোচনা করেছে, আল্লাহ কসম করে বলেছে পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামী, তাহলে নামাজ পড়েই বাকি করব, হজ করেই বাকি করব, রোজা করেই বাকি করব, ঠিক না বেটি? অথচ এরপরে আলোচনা আছে না নাই? কথা বলেন, আলোচনা আছে না নাই? এরপরে আল্লাহ বলেন ইল্লা, তবে আল্লাহ ইল্লা দিয়ে এখানে ব্যারিকেড দিয়ে দিচ্ছেন। তার মানে কি ইল্লার পরে আরো আলোচনা আছে না নাই? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন তবে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত দুনিয়ার সব মানুষগুলো জাহান্নামে যাবে। কয় গুণ? পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামী, তবে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। বলে কোন 4 গুণ? 1 নম্বর গুণের নাম ঈমান, যারা ঈমান এনেছে। 2 নম্বর গুণের নাম নেক আমল। 3 নম্বর গুণের নাম সত্যের উপদেশ দাও। 4 নম্বর গুণের নাম নিজে ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপদেশ দাও। এই 4 গুণ যারা অর্জন করিয়া করিয়া চলবে, এরা ব্যতীত দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাবে। এবার নবী হাদিসের মধ্যে কি বলেন দেখেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। যত উম্মত আছে সব উম্মত জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ কসম খেয়ে বললেন পৃথিবীর সব মানুষ জাহান্নামী, এখানে নবী কয় সব মানুষ জান্নাতি। দুইটার মধ্যে প্যাচ লাগছে কি লাগে না? এখানে নবীও ইল্লা নামের ব্যারিকেড লাগাইছে। ইল্লা মান আবা, সব মানুষ জান্নাতি, তবে যারা আমি নবীকে অস্বীকার করবে তারা ছাড়া। সব মানুষ কি জান্নাতি, তবে নবীকে যারা অস্বীকার করবে তারা ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন ছুড়ে দিলেন, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনাকে অস্বীকার করবে কারা? রহমতের নবী জানায়া দেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা জমিনের মধ্যে আমি নবীকে অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমি নবীকে মানবে না নিঃসন্দেহে এরা জাহান্নামী হয়ে যাবে। যারা নবীকে মানবে তারা জান্নাতি, যারা মানবে না তারা। বলেন তো আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? একেবারে টাটকা মিছা কথা। এরে নবীর আশিকের দল, জবান দিয়া তুমি বললা জান্নাতে যাওয়া। এরে আল্লাহর বান্দা, জান্নাতে যদি যেতেই চাও বলো আজকে ফজরের নামাজ কেন আদায় করলা না? তুমি যদি জান্নাতে যেতে চাও বলো আজকে যোহরের নামাজ কেন আদায় করলা না? তুমি যদি জান্নাতেই যেতে চাও বলো আজকে আসরের নামাজ কেন আদায় করলা না? তুমি যদি জান্নাতেই যেতে চাও বলো আজকে মাগরিবের নামাজ কেন আদায় করলা না? তুমি যদি জান্নাতেই যেতে চাও তাইলে বলো নবীর আদর্শ তোমার ভিতরে কেন নাই?
তোমার মুখের মধ্যে কেন সুন্নত নাই, তোমার শরীরের মধ্যে কেন সুন্নত নাই? আজকে তুমি জবান দ্বারা বলো জান্নাতে যেতে চাও, নবীর অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া যাবে। অতএব নামাজ না পড়ে আমল না করে যারা বলবে জান্নাতে যেতে চাই, এরা বাটপার। এরা কি? আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ বলেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমল করবি তো জান্নাতে চলে যাবি, জোরে কোন সুবহানাল্লাহ। নেক আমল করবি না, তোর স্থান হবে জাহান্নাম। নেক আমল কর, জান্নাতে চলে যা। নেক আমল না করে যদি কেউ বলে জান্নাতে যেতে চায়, নিঃসন্দেহে মনে করতে হবে সে একজন মিথ্যাবাদী। অতএব আজকে বাটপারি করে লাভ নাই, চালাকি করেও কোনো লাভ নাই। দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। এর নবীর আশিকিন দল, তুমি আর কি চালাক বলো? তোমার চাইতে বড় চালাক ছিল নমরুদ। কথা কোন ঠিক কিনা? আজকে তুমি কি চালাক? তোমার চাইতে বড় চালাক ছিল ফিরাউন। ফিরাউন আর নমরুদের মতো চালাক তুমি এখনো হতে পারো না। কত চালাক জানো? নমরুদের মতো একটা টাটকা বেঈমান বলে আল্লাহরে আর জীবিত রাখবো না, আল্লাহকে হত্যা করেই ছাড়বো। চিৎকার দেয়া কর নাউজুবিল্লাহ। আল্লাহরে আর জীবিতই রাখবো না। হইছে কি? জমিন থেকে আসমানের দিকে টার্গেট করে এবার তীর নিক্ষেপ করা শুরু করে। আল্লাহ বলে রে নমরুদ, আমি আল্লাহ তোরে বানাইলাম আর তুই নাকি আমার সাথে চালাকি করো, আমার সাথে কায়দা করো। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে চালাকি করার কোনো উপায় আসেনি? কথা বলে আসেনি? এরে মুসলমান, ইসরায়েল আজকে মনে করতেছে আমাদের ক্ষমতা আছে, অস্ত্র শস্ত্রতে আমরা একেবারে সবল। কথা কোন ঠিক কিনা? মুসলমানকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে ছাড়বো, কিন্তু আমার রব একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, সময় আসা পর্যন্ত একটু ধৈর্য ধর। তোর চাইতে বড় বেঈমান নমরুদকে একটা ন্যাংরা মশা যারা ধ্বংস করেছি, তোর মতো ইসরায়েলকে ধ্বংস করা আমার একটা সেকেন্ডেরও ব্যাপার না। কথা বলেন ঠিক কিনা? কত বাহাদুর! আল্লাহ তীরের মধ্যে একটা প্রাণীর রক্ত ভরায় দিলেন। নমরুদ চিন্তা করছে আল্লাহ শেষ, কারণ রক্ত যখন আসছে সরাসরি তীর কোথায় লাগছে? আল্লাহকে লাগছে। আল্লাহ কি আর আছে জীবিত? আল্লাহ তো মারা গেছে। কিন্তু আল্লাহ তাআলা এই নমরুদকে একটা মশা দ্বারা ধ্বংস করলেন। নমরুদের মস্তিষ্কের ভিতরে যখন একটা মশা ঢুকে গেল, একটা ন্যাংরা মশা, অবস্থা খারাপ। এইবার এমন হলো একটা জুতার বাড়ি লাগলে মজা পাওয়া শুরু হয়ে গেল। যত জোরে জুতার বাড়ি দেয় তত মজা পায়। একটু চিৎকার দিয়ে বলেন সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ যদি সম্মান দেয় পৃথিবীর কোন মানুষ আটকাইতে, আর আল্লাহ যদি লাঞ্ছিত করে পৃথিবীর কোন মানুষ তাকে সম্মানিত করতে পারবে? এ নবীর আশিকের দল, ফিরাউন তো একটা ফকিন্নির ঘরের ফকিন্নি, গুরুস্থানের কর্মচারী ছিলেন। আজকে একটু অর্থ সম্পদের মালিক হওয়ার কারণে অহংকার ঢুকে গেল। আজকে ঘোষণা করে দিল আনা রব্বুকুমুল আলা, আমার মতো বড় খোদা আর কেউ নাই। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ কয় কত বড় তুই খোদা হয়েছিস। কিন্তু ফিরাউন
সারাটা দিন মানুষের কাছে ক্ষমতা দেখায় আমি বড় খোদা, কিন্তু সন্ধ্যা যখন হয়ে যায় দূরে একটা গর্তের ভিতরে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ও দয়ার মালিক আল্লাহ, আমি জানি ইমানকে আল্লাহ ধ্বংস করেছেন, যে আল্লাহ সে আল্লাহ আছে না নাই?